আসসালামু আলাইকুম বন্ধুরা, অটো চালিয়ে লাখপতি সিরিজ এপিসোড 2 আপনাদেরকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন এখন বাজে সকাল 10:30 আর আমি গাড়িটি এখানে ঘুরাচ্ছি মতুলে যাওয়ার জন্য। অনুপ্রেরণা নিয়ে ব্লগ ভিডিও শুরু করছি, কিন্তু কথা বলবো কিভাবে, ভয়েস ওভার দিব কিভাবে বুঝতেই পারতেছি না। গ্রাম্য গ্রাম্য একটা পরিবেশ থেকেই যাচ্ছে কথার মাঝে, চেষ্টা করতেছি খুব, মাঝে মধ্যে আমার নিজেরই হাসি পাচ্ছে আর ভিডিও দেখে এবং কথা শুনে অনেকেও হাসতেছে। আসলে বিষয়টা অপমানজনক না সম্মানজনক কিছু বুঝতে পারতেছি না। তারপরও মনের ভিতরে আত্মবিশ্বাস আছে, সেই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে চাই। আপনারা অবশ্যই দোয়া করবেন এবং আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, এবং ভয়েসটা কিভাবে ঠিক করা যায়, কিভাবে কি করা যায়, আপনারা যদি একটু বলে দিতেন বা কেউ যদি সাজেশন করতেন, সেটা আমি মাথা পেতে নিতাম। প্রথম অবস্থায় তেমন সাড়া পাচ্ছি না, তারপর আমার মনোবল শক্ত করে ধরে রাখছি, ধৈর্য ধরছি, হয়তো একসময় সফল কাম হতে পারবো যদি আপনারা চান। দেখতেই পাচ্ছেন বাড়ি থেকে মজুলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বাড়ি থেকে মজুল বাজার দূরত্ব বেশি দূর না, অটোতে আসলে 1 মিনিটও সময় লাগবে না আর কি। মজুল বাজার দেখতে পাচ্ছেন, এটা মজুল বাজার। চলে আসছি, সামনে গোল চত্বর দেখা যাচ্ছে। এখানে এসে দেখি দুইটা গাড়ি সিরিয়ালে আছে, আমি 3 নম্বর সিরিয়াল। তো আশেপাশে মানুষজন তেমন নেই, ইতিমধ্যে দুইটা গাড়ি চলে গেছে। এখন আমার সিরিয়াল, আমি বসে আছি, মানুষজন দেখতেছে, আশেপাশে তেমন মানুষজন দেখতে পাচ্ছি না। তো কয়েকটা প্যাসেঞ্জার পেয়েছি, এ নিয়ে রওনা দিলাম শিবপুরের উদ্দেশ্যে। এটা দেখতে পাচ্ছেন মজুল টু শিবপুর যাওয়ার রাস্তা, আর আমি এখান থেকে যাচ্ছি। আসলে মাঝে মধ্যে বসে থাকলে মনে হয় যে প্যাসেঞ্জার করে বাড়ি থেকে ডেকে ডেকে তুলে নিয়ে সে গাড়ি তুলে নিয়ে বেরোয়। মানে বিরক্ত লাগে মাঝে মধ্যে, আবার মানে যখন গাড়ি চলো তখন একটু ভালো লাগে। প্যাসেঞ্জার না হলে মনটাও খারাপ হয় আসলে। অনেকক্ষণ থেকে বসে